ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রিয় বিশ্ববিদ্যালয়, অনেকের পছন্দের জায়গা। লেখাপড়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অনেককে আকর্ষণ করে। আমরা প্রায় সময় দেখি যে এখানে অনেকে ঘুরতে আসেন, বিশেষ করে ছুটির দিন বিকালবেলা অনেক ভিড় জমে যায়। এছাড়া এই করোনার সময়ও দেখা যাচ্ছে অনেক লোক আসতেছেন, ভিড় করেন সৌন্দর্য দেখার জন্য। আমরা একটু একটু করে সৌন্দর্য দেখাবো। আমরা এখানে যেখানে ছিলাম সেটা হলো রেজিস্ট্রার বিল্ডিংয়ের পিছন সাইড, ভিসির অফিসের সামনের দিক। এখানে এটা মল চত্বর নামে খ্যাত। রেজিস্ট্রার বিল্ডিং থেকে আমরা বের হয়ে আসছি। এখানে সুন্দর ঘাস, কয়দিন আগেও ঘাস কাটা হয়েছিল, অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দর লাগে পরিবেশটা। এখানে কিছুদিন আগেও বন্ধের আগে খেলাধুলা হতো, এখন সুন্দর ঘাস হয়েছে। এখানে আমরা যাচ্ছি মল চত্বরে, গাছগাছালিগুলি অনেক সুন্দর গাছগাছালি। এই সুন্দর এলাকা দিকে আমরা যদি দেখি, এখানেও অনেক সুন্দর পাখির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। এখানে অনেক পাখি, এই যে উপরে অনেক পাখি দেখা যাচ্ছে। বাদুড়, কাক বসে আছে। যদি আমরা এদিকটায় যদি দেখি, এদিকে অনেক দূর পর্যন্ত। এখন বিকাল 3টা সাড়ে 3টা বাজে, কিন্তু তারপরেও পাখিদের আওয়াজ সুন্দর আমরা পাচ্ছি। পাখির অভাব নেই। আমরা এখানে এদিক থেকে, এটা সামনে মেইন রোড, ভিসি চত্বর বলে সামনের দিকে, এদিক দিয়ে গেলে এদিকে গাছের কারণে দেখা যাচ্ছে না বিজনেস স্টাডিজ। আমরা এখন কলা ভবনের দিকে যাব, ধীরে ধীরে কলা ভবনের দিকে যাচ্ছি। শর্টকাটের জন্য এই পথ ধরলাম। এই গাছটা অনেক বড় গাছ। পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এখানে একটা গাছ, এই গাছটা যদি দেখেন সুন্দর, অনেক সুন্দর। আমরা কলা ভবন এরিয়াতে ঢুকে যাচ্ছি। এটা কলা ভবন এলাকার মোটামুটি ডিন অফিস, এই সাইডটা হলো ডিন অফিস। এখানে বিকালবেলা প্রায় সময় আড্ডা জমে, ভালো আড্ডা জমে। ঘাসের উপরে আড্ডা দেওয়া হয়। এটাকে বলে বটতলা, বট গাছের নিচে। এখানে প্রায় সময় মিটিং থাকে, মিটিং করা হয়। কলা ভবন এলাকা, কলা ভবন আমার কর্মস্থল এখানে।
এখানেই শেষ করে দিব।